আর্মি গ্যালারিতে সবচেয়ে সুন্দর জায়গাটাই হচ্ছে এটা। এটা অসাধারণ একটা প্লেস। ১৯৭১ সালে যে হানাদার বাহিনী, পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপর যেভাবে করেছিল, পুরো দেশটাকে রক্তাক্ত করে ফেলার জন্য এটি একটি পারফেক্ট প্ল্যাটফর্ম। অনেক কিছুই এখান থেকে জানা যায়। সেনাবাহিনী দ্বারা পরিচালিত জাদুঘর। হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বাংলাদেশ সামরিক জাদুঘর, ঢাকা। সাপ্তাহিক বন্ধ বুধবার। আর দর্শনার্থীর সময় সকাল 10টা 30, সন্ধ্যা 6টা 30 পর্যন্ত। বাংলাদেশ সামরিক জাদুঘর, ঢাকা। এটি 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 1999 সালে বিজয় সরণিতে তার বর্তমান অবস্থানে স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছিল। এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধারকৃত যানবাহন এবং অস্ত্রের সংগ্রহ রয়েছে। এই জাদুঘরটি বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা পরিচালিত। জাদুঘরটি রাজধানী ঢাকার বিজয় সরণিতে নব থিয়েটারের ঠিক পাশেই অবস্থিত। জাদুঘরটিতে 6টি বিভাগে বিভক্ত, যার মধ্যে রয়েছে নিচতলায় বাংলাদেশের হিস্ট্রি গ্যালারি, দোতলায় বাংলাদেশ আর্মি গ্যালারি, তৃতীয় তলায় বাংলাদেশ এয়ারফোর্স গ্যালারি, আর চতুর্থ তলায় ইউএন শান্তি রক্ষা গ্যালারি। এখন আমরা বর্তমানে নিচতলাতে হিস্ট্রি গ্যালারিতে আছি। আমরা দেখছি, যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন। আমি সবগুলো আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ঐতিহাসিক সিরাজউদ্দৌলার আমলে যে আপনার যুদ্ধক্ষেত্রে যে সরঞ্জামগুলো ব্যবহার করা হতো, সেগুলো এখানে প্রদর্শন করা আছে। এটা হচ্ছে সিপাহী বিপ্লবের সময় যে আপনার অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করেছিল, সেটার কিছু অংশবিশেষ এখানে উপস্থাপন করা আছে। সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে হিস্ট্রি গ্যালারির সবচাইতে ঐতিহাসিক যে বিষয়টা, এখানে 64-র ইতিহাস, আগরতলা মামলার ইতিহাস, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর ইতিহাস, সবকিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন, খুব সহজেই জানতে পারবেন। এবং আশা করি আপনারা সবাই একবার গেলে আর্মি মিলিটারি মিউজিয়ামে এখানে অবশ্যই আসবেন এবং এটা আপনারা পরে দেখবেন, তাহলে অনেক কিছুই আপনারা জানতে পারবেন, এই সম্বন্ধে বুঝতে পারবেন এবং মানুষকে জানাতে পারবেন। এখানে অনেক কিছুই আসলে আমলের যে অস্ত্র শস্ত্রগুলো আছে, সেগুলো এখানে সুন্দর করে উপস্থাপন করা আছে। সেগুলো আমি আসলে আমি ক্যামেরা বন্দি করি এবং আপনাদের সামনে নিয়ে আসি, যাতে আমার ফ্রেন্ডসরা যাতে এগুলো দেখে জানতে পারে, মিলিটারি মিউজিয়ামের কি কি আছে সেগুলো জানতে পারে এবং দেখতে পারে। তাই আসলে ভিডিও করা। আমি অলরেডি দোতলায় চলে আসছি আর্মি গ্যালারিতে। সেখানে আপনাদের অনেক কিছুই আছে, সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পদ্মা ব্রিজ, বাংলাদেশের যে ঐতিহাসিক ব্রিজটা করা হয়েছে, সেটার মডেলটা এখানে দেওয়া আছে। আর্মি গ্যালারিতে সবচেয়ে সুন্দর জায়গাটাই হচ্ছে এটা। এটা অসাধারণ একটা প্লেস।
এবং বাংলাদেশে নেভি গ্যালারি বেসমেন্টের জাদুঘরটি রিয়েলিটি, ইন্টারেক্টিভ ডিসপ্লে ও ভার্চুয়াল রিয়েলিটি, হোলোগ্রাম ইত্যাদি বিস্তারিত বাস্তবায়ন রয়েছে। এটিতে স্টার সিনেপ্লেক্স নামে একটি সিনেমা থিয়েটারও রয়েছে। আসলে এটি অন্যতম একটি জাদুঘর বাংলাদেশে। এটা নেভি থিয়েটারের যে সবচেয়ে আকর্ষণীয় যে স্থানটা, এটা সামনে আসলে মনে হয় যে আমি রিয়েল সমুদ্র পাশে আসি এবং যুদ্ধগুলো আমি উপলব্ধি করতে পারছি। তারপর কিছুক্ষণ পর দেখা যাবে ইকোরিয়ামের যে ইয়েটা আসবে, মনে হচ্ছে যে আমি সমুদ্রের কাছাকাছি চলে গেছি। আমাদের বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস জানার জন্য এটি একটি পারফেক্ট প্ল্যাটফর্ম। এমনকি বিভিন্ন খ্রিস্টাব্দে উন্নয়ন, বিবর্তন, আবর্তন সম্পন্ন অনেক কিছুই এখান থেকে জানা যায়। এটি এখন অন্য তরুণ প্রজন্মের কাছে এবং সমস্ত বয়সের মানুষের কাছেই সবচেয়ে জনপ্রিয়। হচ্ছে ইতিহাসের যেসব ইতিহাসগুলো ঘটে গিয়েছিল সেগুলোর অংশ। আমাদের 1971 সালে যে হানাদার বাহিনী, পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপর যেভাবে এবং ঝাঁপিয়ে পড়েছিল, পুরো দেশটাকে রক্তাক্ত করে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে, সেটার কিছু অংশ বিশেষ এখানে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে আমাদেরকে মাঝে, যাতে আমরা জানতে পারি সেই ইতিহাস সম্বন্ধে, সেজন্য এখানে উপস্থাপন করে আছে। এগুলো অবশ্যই আমাদের দেখতে হবে, জানতে হবে, আমাদের সবার এটা উচিত। সে মার্চে সেই কালো রাতে যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নির্মমভাবে আমাদের দেশের মানুষের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, রক্তাক্ত করেছিল, সেটারও কিছু ইতিহাস এখানে উল্লেখ করা আছে। সেটাও খুব কষ্টদায়ক এবং সেই জিনিসগুলো এখানে উপস্থাপন করে রেখেছে। এখন আমরা এয়ারফোর্স গ্যালারিতে চলে আসছি। এখানে সেই আমলের যে বিমানগুলো ব্যবহৃত হয়েছিল তার কিছু মডেল এখানে উপস্থাপন করা আছে। এগুলা যদি আপনারা দেখবেন এবং এগুলা থেকে অনেক কিছু জানতে পারবেন। এখানে সব কিছুরই কিছু ইঞ্জিন, প্লেনের ইঞ্জিনগুলো এখানে রাখা আছে, কিছু পাখাও রাখা আছে। সবকিছু এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করে রেখেছে আমাদের জানার সুবিধার্থে, আর এগুলো অবশ্যই দেখা উচিত সবার। এখন আমরা ইউএন ও শান্তি মিশন গ্যালারিতে প্রবেশ করেছি। এখানে আপনাদের আমাদের শান্তি মিশনের যে দেশগুলোর সাথে আমাদের সম্পর্কিত আছে সেই দেশগুলোর পতাকা এখানে উল্লেখ করা আছে, এবং সেখানে কি কি আপনার ট্রেন এবং হচ্ছে প্লেন এবং কি কি ইউজ করা হয় সেগুলোর কিছু অংশ বিশেষ বা মডেল এখানে উপস্থাপন করা আছে সুন্দর করে, এবং যারা সেখানে ভাগ করেছে তাদের কিছু মেডেল, বিভিন্ন কিছু। এখানে আরেকটা খুব সুন্দর একটা আকর্ষণীয় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশে বাংলাদেশ মিলিটারিরা যে যখন ট্রেনিংয়ে থাকে তখন তারা যে পাহাড়ে যে ছোট ছোট কটেজ করে তারা যে ট্রেনিংগুলো নেয়, সেগুলোর কিছু মডেল এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমাদেরকে জানার জন্য। তো সব কিছু মিলে ওভারঅল আমার কাছে বাংলাদেশ সামরিক জাদুঘরটা একটি অসাধারণ জাদুঘর আমার কাছে মনে হয়েছে। এই জাদুঘরটি বাংলাদেশ
সেনাবাহিনী দ্বারা পরিচালিত। জাদুঘরটির রাজধানী ঢাকা বিজয় সরণিতে নবদ্বীপের ঠিক পাশেই অবস্থিত। আসলে এটি একটি অন্যতম আধুনিক জাদুঘর। এতে বলার আর কোনো থাকে না, দ্বিমত করার মতো কোনো অবকাশ নেই। এক কথায় অসাধারণ। এটাতে যদি আপনারা যান তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যাবে এবং আপনারা আরেকজনকে জানাতে পারবেন। আমি মনে করি সবারই একবার হলো এখানে যাওয়া উচিত। আমার কাছে অসাধারণ লেগেছে। কিভাবে যে আমার সারা দিনটা চলে গেছে আমি আসলে সে সময় মানে বুঝতেই পারিনি। লাস্ট আমরা কিছুক্ষণ পরেই আমরা যাব আর বেসমেন্টে, যেটা সবচেয়ে আকর্ষণীয়, যেটা সাবমেরিন। সাবমেরিনটা আসলে এমন একটা ফিল দেয় যেটা মনে হচ্ছে আমি রিয়েল সমুদ্রের নিচে সাবমেরিনের ভিতরে আছি। চারপাশ গোলাতে দেখা যাচ্ছে যে সমুদ্রের নিচে মাছগুলা যখন চারদিক দিয়ে ঘোরাফেরা করে, আমার কাছে মনে হচ্ছিল আমি সমুদ্রের নিচেই আছি, চারপাশ দিয়ে মাছগুলা যাচ্ছে। সেই ফিলটা আমি খুব ফিল করছিলাম। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কার কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু লাইক কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তারপর লাস্টে আরেকটা কথা আমি বলে যেতে চাই, সেটা হচ্ছে এটি এখন তরুণ প্রজন্মের কাছে এবং সমস্ত বয়সের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি মিউজিয়াম। এটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এবং খুবই গোছানো এবং পরিপাটি। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।